সরকারি সম্পত্তি ভাবে নষ্ট হলে পরে আগামীকাল বিধানসভার ওই জহিরুতে যারা বসেন তারা মাইক্রোফোনের সুবিধা পাবেন না। তবে বিধানসভার অভ্যন্তরে কোনো গন্ডগোল আমরা বরদাস্ত করা যাবে না। বিধানসভাতে যারা রয়েছেন তাদের একটু বোঝা উচিত যে বিধানসভার আমাদের মর্যাদা কিভাবে রাখতে হবে। ঠিক আছে, আমাদের এখানে অশোক লাহিড়ী একটা প্রসঙ্গ উত্থাপন করেছেন, তার আমি উত্তরও দিয়েছি। সেইটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে এমন হইচই শুরু করলো ওরা এবং কাগজগুলো ছিঁড়তে আরম্ভ করলো। বারবার আমি বিরোধীদের অনুরোধ করেছি, সরকার পক্ষে যারা ছিলেন তাদেরও বলেছি আপনারা বসুন, শান্তিপূর্ণভাবে আলোচনাটা হোক, আমি শুনবো সবার কথা। তাদের ধৈর্য ছিল না, তারা চিৎকার চেঁচামেচি শুরু করলেন এবং কাগজটা এমনভাবে রুদলেসলি ছিঁড়ছিল, আমার এত খারাপ লাগছিল যে আমার চেয়ার থেকে আমি ওদের রিকোয়েস্ট করা সত্ত্বেও আমার রিকোয়েস্ট শুনলো না। বাধ্য হয়ে আমি 4 জনকে সাসপেন্ড করেছি। সরকারি যে আমাদের রয়েছেন চিফ হুইপ, তিনি 4 জনের নাম দিয়ে বললেন যে এদের সাসপেন্ড করা হোক। কালকে পর্যন্ত এই সেশন পর্যন্ত তাদের সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করার পরে ওরা অনেক সময় চিৎকার চেঁচামেচি করলো, কেউ বেরোতে চাইছিল না। তখন আমি মার্শালকে বললাম যে আপনি ওদের বাইরে যেতে বলুন বা বার করে দিন। তাতে আমাদের মার্শালকে এবং অন্যান্য যারা সিকিউরিটি স্টাফ তাদের মারধর করেছে। 10 জনের মতো আহত হয়েছে, চিকিৎসা হয়েছে, মেডিকেল পেপারস আমার কাছে দিয়েছে। এবং তখন বিরোধী দলের নেতা আমার টেবিলের সামনে এসে তিনিও চিৎকার করে বলতে থাকেন যে একজন চশমা ভেঙেছে ধাক্কাধাক্কিতে, আমি একটা এনকোয়ারি করে দেখবো। উনি বলেছেন আমাকে দুটোই ইনকোয়ারি করে দেখতে হবে। তবে এটা আদৌ বাঞ্ছনীয় না। পশ্চিমবঙ্গের বিধানসভায় এর আগে মান্নান সাহেবকে একবার আমরা এভাবে বহিষ্কার করেছিলাম। মান্নান সাহেবের সময় মান্নান সাহেব ব্যক্তিগতভাবে একটু আপত্তি করেছিলেন, কিন্তু আলটিমেটলি তিনি চলে গিয়েছিলেন এবং আমাদের কিছু প্রপার্টিও নষ্ট হয়েছে। একটা টেবিল, কিছু মাইক্রোফোন তারা জোর করে টেনে টুনে ভেঙে দিয়ে গেছে। এটা নিয়েও আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করব। আমাদের সরকারি সম্পত্তি ভাবে নষ্ট হলে পরে আগামীকাল বিধানসভার ওই জহিরুতে যারা বসেন তারা মাইক্রোফোনের সুবিধা পাবেন না। এমনভাবে মাইক্রোফোনগুলো নষ্ট করা যায়, টেবিলটা ভেঙে দেওয়া হয়েছে। এগুলো আমার একটু চিন্তা ভাবনা করতে হবে। আসলে মুশকিল হলো, ভারতবর্ষে যত রাজ্য রয়েছে প্রত্যেক রাজ্যে বিরোধী দলের নেতাকে ডেকে পাঠালে তারা আসেন, আলোচনায় বসেন। কিন্তু আমাদের ব্যতিক্রমী জায়গা হলো পশ্চিমবঙ্গ। তারা কখনো এখানে আসবেন না। তাদের যখন বিয়ে কমিটির মিটিং বা অন্যান্য অল অফ পার্টি মিটিংয়ে টাকা হলেও তারা আসেন না। যে তাদের কি বক্তব্য তারা আমাদের কেউ জানান না। বাধ্য হয়ে আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে আমরা বিধানসভাতে জানিয়ে দিই হাউসের মধ্যে, এবং সেইটা অনুযায়ী আমরা হাউস পরিচালনা করি। কেউ যদি মনে করেন গায়ের জোরে হাউসকে বন্ধ করে দেবেন, কেউ যদি মনে করেন স্পিকারের টেবিলের সামনে এসে স্পিকারকে হুমকি দিলে পরে স্পিকার কেঁপে যাবেন, তারা ভুল করছেন। বিধানসভা চালানোর আমার দায়িত্ব। সবাইকে বলবো আপনারা শান্ত থাকবেন, শান্তিপূর্ণ পরিবেশে বিধানসভা চলুক। আর একদিন বাকি রয়েছে। তা আপনাদের, আমি তো মনে করি আমাদের যারা বিধায়ক তাদের প্রধান পরিচয় হলো তারা দেয়ার এমএলএস। আমি তো বলি, অনেককেই বলি যে হোয়াট ইজ ইউর আইডেন্টিটি? ওরা বলে আই মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর যদি আপনি আইডেন্টিটিটা প্রকাশ করেন দিন ইউ হ্যাভ টু অ্যাভয়েড বাই দ্য রুলস, এবং সে ডিসিপ্লিন হতে হবে। কিন্তু কে কার কথা শোনে? আমি জানি না আজকে যে আচরণ তারা করলেন সে আচরণে তারা দুঃখ প্রকাশ করবেন কিনা, সে যে দলেরই হোক। আমি কখনো বলবো না বিরোধী বা সরকার পক্ষ, যারাই করে থাকুন তাদেরও নিজের দুঃখিত হওয়া উচিত এবং আগামী দিন যেন তারা সংযত আচরণ করেন, এটাই আমি প্রত্যাশা করবো। 28 জন নাকি আহত হয়েছে ধস্তাধস্তিতে। আমি বলতে পারবো না 28 জন, আমার কাছে কোনো লিস্ট দেয়নি। আমাকে মার্শাল একটা লিস্ট দিয়ে গেল। টিভিতেও তো আমি দেখছি সবার হাতে ব্যান্ডেজ বাঁধা, কারোর হাতে, মহিলাদেরও কয়েকজন সিকিউরিটি গার্ড তাদেরও হাতে কিছু ব্যান্ডেজ লাগানো রয়েছে। ওদের সম্বন্ধে আমি শুনেছি। শুভেন্দু তো টেবিলের সামনে এসেছিল, আপনারা তো শুনেছেন, ও শুধুমাত্র চশমার উল্লেখটাই করেছে যে চশমা ওকে ধস্তাধস্তি করে চশমাটা ভেঙে দেওয়া হয়েছে। আমি তদন্ত করে দেখবো সেটা। ডেপুটি মার্শাল আহত হয়েছে, আমাকে দেখিয়ে গেলেন। এটা অত্যন্ত অশোভনীয়। এটা ওর নিজের বোঝা উচিত। এগুলো মানে ব্যক্তিগত পারসেপশন, এই পারসেপশন গুলো থাকা উচিত বলে আমি মনে করি। শুভেন্দু অধিকারী নিজে এখন দাবি করবেন বিরোধী দলের নেতা বলে, একটা এমআইসি স্ট্যাটাসের মানুষ, তার এই ধরনের আচরণ নিজেরও তো বোঝা উচিত যে তার স্ট্যাটাসটা কি, তিনি ওইখানে ওই ধরনের আচরণ করবেনই বা কেন। অনাস্থা আনতে গেলে আগে রুলটা যেন ভালো করে পড়ে নেন। ওদের তো একজন বিদগ্ধ বিধায়ক রয়েছেন যিনি সবসময় অনেক নিজেকে অনেক পরিচয় দেন, উনি এই ছিলেন সেই ছিলেন, তাকে দেখে নিয়ে তার সাথে পরামর্শ করে দেবেন। নাহলে আইনজীবীদের সাথেও পরামর্শ করতে পারেন। বিজেপি তরফ থেকে তারা জানিয়েছেন যে তারা আগামীকাল কেউ হাউসে যাবেন না, লবিতে বসে বিক্ষোভ দেখাবেন। যে তারা তাদের ব্যক্তিগত, এটা আমার কিছু বলার নেই। তাদের পলিটিক্যাল এজেন্ডা কি আছে, রাস্তায় করবে না গেটের বাইরে করবে, সেটা আমি বলতে পারি। তবে বিধানসভার অভ্যন্তরে কোনো গন্ডগোল আমরা বরদাস্ত করা যাবে না।